আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, ভাই এবং বোনেরা, আপনাদের কাছে একটা হাদিস শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানাকুম আখলাকা। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র সকলের থেকে উত্তম। তো আমরা প্রত্যেকটা পিতামাতা গার্জিয়ান চাই যেন সন্তানরা নেক হোক, পরিষ্কার হোক, ভদ্রতা হোক। নেক ভদ্রতা এগুলো হঠাৎ করে হয় না। আমরা জানি যে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, তো লটারিতে 2 কোটি 1 কোটি 5 কোটি পয়সা পেল, বড় অর্গান পেল, বা ব্যবসায় ভালো হঠাৎ করে অনেক লাভ হয়েছে ইত্যাদিভাবে হঠাৎ করে বড়লোক হওয়া যায়। কিন্তু উত্তম চরিত্র আখলাক ভদ্রতা হঠাৎ করে হয় না, এগুলো লম্বা সময় লাগে এবং পরিশ্রম দরকার হয়। আর এইগুলো সম্পূর্ণরূপে তৈরি হয় পারিবারিক জীবন থেকে। ভদ্রতা তৈরি হয় পারিবারিক জীবন থেকে। আমরা অনেক পিতামাতা গার্জিয়ান হয়তো আশা করে রাখি যেন ছেলেটা স্কুলে যাক, ভালো পড়াশোনা করুক, প্রাইভেট পড়ুক, ভদ্রতা হবে। অবশ্যই শিক্ষার মধ্যেই ভদ্রতাও লুকিয়ে আছে, কিন্তু শুধু প্রাইভেট স্কুলের দিকে ভরসা করে থাকলে হবে না। আসল চরিত্র ভদ্রতা তৈরি হয় পারিবারিক জীবন থেকে। সেই জন্য পারিবারিক জীবনে সন্তানদের নেক সৎ বানাতে গেলে সর্বপ্রথম ভূমিকা হচ্ছে গার্জেনের। গার্জেনরা যদি নেক সৎ না হয়, তাহলে সন্তানদের নেক হতে বানানো অনেক কষ্টকর ও অসম্ভব। সে কারণে প্রথমে পিতা মাতা, দাদু দাদি, বাড়ির যে গার্জেনগুলো আছে, বড় ভাই বড় বোন, আমরা প্রত্যেকেই গার্জেন যারা আছি, গার্জেনরা আগে ভদ্রতা হই, ভালো হই। আমাদের কথাবার্তা চালচলন, একটা বাচ্চা ছেলে বাড়িতে কী শিখবে? বড়দের কাছ থেকে তো কথাবার্তা চালচলন আচরণ সবগুলোই শিখবে, দেখে দেখে শিখবে সেগুলো। সে কারণে সন্তানদের নেক সৎ বাড়ানোর জন্য পারিবারিক জীবন থেকে তৈরি হয় সেগুলো, এবং সেগুলো পারিবারিক জীবনে গার্জেনদের ভূমিকা সব থেকে বেশি। শুধু স্কুল প্রাইভেটের প্রতি ভরসা করে হবে না। সেই কারণে সর্বপ্রথমে আমরা প্রত্যেকটা গার্জেন আগে সৎ হই, নেক হই, নামাজি পরিষ্কার, আমাদের আলাপ আলোচনা কথাবার্তা লেনদেন আমরা আগে সঠিক করি, আমার সন্তানরা অনেকটাই ভদ্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের সন্তানদের সকলকে সুসন্তান, উত্তম আখলাক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।